আজকে আমি বানাবো মোচার চপ। নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আর দেখো, আমি উঠেছি অনেক সকালেই। ওই সকাল বলতে ওই শীতের দিন তো, ওই 6টার দিকে উঠেছি, আর এখন বাজে ওই 7টা মতো। আর সকালের দিকেই যেহেতু বৃষ্টি হচ্ছিল, তার জন্য খুব ঠান্ডা ঠান্ডাও রয়েছে। আর আমি সকাল সকাল উনুনটাও ধরিয়ে নিয়েছি। তারপর দেখো, মোচাটা কিন্তু আগের দিন রাত্রিবেলায় আমি আর আমার শাশুড়ি মা ভালোভাবে ছাড়িয়ে কেটে রেখেছিলাম। তারপর কেটে ওই হলুদের জল দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মোচাটা নষ্ট না হয়ে যায়। তারপর দেখো, কড়াইতে জল গরম হয়ে গেলে ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মোচাটা আমি সেদ্ধ হতে দিয়ে দেব। আর আমার কিন্তু শরীরটা খুব খারাপ, ভয়েস ওভার দিতে কিন্তু খুবই অসুবিধে হচ্ছে। কিন্তু ভিডিওটা আমার অনেক দিনই আগেরই করা, অনেক দিন আগের নয়, ওই যখন বৃষ্টিটা হচ্ছিল ওই একটা দিনেরই করা। কিন্তু ওই যে অনেক দিন হয়ে যাচ্ছিল, তার জন্য কষ্ট করে হলেও ভিডিওটা আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো, আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম, আর এদিকে আমি বেসনটা রেডি করে নিচ্ছি। তার মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে, আর একটু খাবারের সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু জলটা আমি দিয়ে অল্প করে মেখে নেব। আর জলটা কিন্তু একবারে দেব না, ওই অল্প অল্প করে দিয়ে তারপরেই মেখে নেব। তারপর দেখো, এখন আবার বেসনটা রেডি হয়ে গেছে। আর বেসনটা কিন্তু আমার ঘন হয়ে গেছে। আর এটা আমি বুঝতে পারিনি, একটা চপ ভাজার পরেই কিন্তু এটা বুঝতে পেরেছিলাম। তার জন্য আমি আরও সামান্য জল দিয়ে ভালোভাবে ওটা একটু পাতলা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি একটা পেঁয়াজ কেটেছি মাঝারি সাইজের, আর রসুন আর আদা বাটা, ওটা আমি আগেই রেডি করে রেখেছি। আর কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি। আর এদিকে দেখো, মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি একটা থ্যাকাতে। আর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাক। আর এদিকে দেখো, আমি কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ আলুটা আমি বের করে নিচ্ছি একটা ডাব্বাতে। তারপর দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, ওর মধ্যে আমি ওই যে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেখো, একটা বাটিতে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। শুকনো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর ওই বাটিতে ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। তারপর দেখো, মশলার থেকে কিন্তু এবার তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে ওই সেদ্ধ করে রাখা মোচাটা। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন দেখো, মোচাটা আমার ভালোভাবে কষানো হয়ে এসেছে। আর মোচার ভেতরে যে ওই সেদ্ধর জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে এসেছে। আর মোচার ভেতরে মশলাটাও কিন্তু ভালোভাবে চলে গেছে। এবার আমি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা হাতে করে ভেঙে ভেঙে মোচার উপর দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু গরম, ওই ঠান্ডার জন্য গরমটা লাগছেই না, বুঝতেই পারছি না। আর দেখো, ভালোভাবে দেওয়ার পর আমি ওই যে গ্লাসটা রেখেছিলাম, গ্লাসটা দিয়ে ভালোভাবে আলুটা মিশিয়ে নিচ্ছি মোচার সাথে। তারপর দেখো, আমি আরও কিন্তু একটা দিয়ে দিলাম মোচার সাথে আলু। তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছি।
তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তারপর দেখো নামিয়ে আমি একটু কিন্তু এটা ঠান্ডা করতে রেখে দেব। তারপর দেখো এটা কিন্তু আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর আমি কিন্তু ওই চপের আকারে শেপটা দিয়ে ওর উপরে ওই কিছুটা বেসন ছড়িয়ে রেখেছি যাতে হাতে না লেগে যায়। তারপর দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে ওই একটা একটা করে মোচার পুরটা তুলে নিচ্ছি। তারপর দেখো বেসনে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু একসাথে ওই 4-5টা দিয়ে দেব। আমি কিন্তু এই যে 2টো দিয়েছিলাম, আরও 3টে কিন্তু পরে দিয়ে দিয়েছি। তারপর দেখো ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি 2 পিঠটা লাল লাল করে। আর এটা কিন্তু খেতে হয়েছিল একদম দোকানের মতো, আর খুব মুচমুচেও কিন্তু হয়েছিল। আর এটা কিন্তু বানিয়েছি একদম আমি ঘরোয়া উপকরণ দিয়ে। দেখতেও কিন্তু দোকানের মতনই হয়েছিল আর খেতেও কিন্তু একদম দোকানের মতন। তোমরা চাইলে